ছাগল পালন করতে চাইছেন তো? হ্যাঁ, একটি গোট ফার্ম করার আগে অবশ্যই এটা জেনে রাখা দরকার যে আপনি গোট ফার্মটা করলে সাকসেসফুল হতে পারবেন তো। কেননা ওয়েস্ট বেঙ্গলে যারা গোট ফার্ম শুরু করেছে এবং না শিখে শুরু করেছে তার মধ্যে 98% ফেলিওর রেট আছে। মানে 100 জন ছাগল পালন করলে তার মধ্যে 98 জনই ছাগল পালনে ব্যর্থ হয়ে গেছে 1 বছরের মধ্যেই। কারণ ছাগল কি খাবার খায়, তার ঘর কিভাবে বানাতে হয়, কোন রোগ হয়, তার কি ভ্যাকসিনেশন আছে, তার কি ট্রিটমেন্ট আছে, কোন অঞ্চলে কোন ধরনের ছাগল পালন করলে তবে সাকসেসফুল হবে, বড় ছাগল পালন করব নাকি ছোট জাতের ছাগল পালন করব। এই সমস্ত বিষয়গুলো যদি জানা না থাকে, সঠিক নলেজ না থাকে, তাহলে কিন্তু গোট ফার্ম করে আপনিও সাকসেসফুল হতে পারবেন না। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। বিগত 6 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের গোট ফার্মিং সিনারিওটা আমি দেখে আসছি। এখনো অবধি প্রায় 1000 গোট ফার্ম আমি ভিজিট করেছি এবং সেখানে প্রত্যেকটা ফার্মারের সঙ্গে কথা বলেছি, প্রত্যেকটা ট্রেডারের সঙ্গে কথা বলেছি, প্রতিটা সায়েন্টিস্টদের সঙ্গে কথা বলেছি এবং ওয়েস্ট বেঙ্গলে ছাগল পালন করতে গিয়ে ফার্মাররা কেন ফেলিওর হচ্ছে সেটাও আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। যারা নতুন ফার্ম করতে চাইছেন তারা অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, না হলে আপনিও কিন্তু ছাগল পালন করতে গিয়ে ব্যর্থ হতে পারেন। ছাগল পালন করতে গেলে কি কি বিষয় জানা প্রয়োজন, চলুন ছোট্ট করে একটু জেনে নেওয়া যাক। ছাগল পালনকে আমরা 14টা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, কেন বলছি? প্রত্যেকটা পার্ট শুনলে বুঝতে পারবেন। প্রথমেই আসতে হবে ছাগলের প্রজাতি নির্বাচন। কোন অঞ্চলে কোন ছাগল পালন করলে তবে সাকসেসফুল হবেন সেটা জানতে হবে। দ্বিতীয়ত চলে আসি ছাগলের শেড নির্বাচন, ঘর বানাতে হবে। তাহলে আমি যদি একটু আকারে বড় জাতের ছাগল পালন করি তাহলে তার জন্য কেমন ঘর হবে, আমি যদি ছোট আকারের ছাগল পালন করি তার জন্য ঘর কেমন হবে। মানে আমি মাচা সিস্টেম করব, কত ফুট হাইট রাখবো, নাকি আমি মাটিতে রাখবো, নাকি আমি মাটির উপরে ছোট একটা চৌকি রেখে তারপরে ছাগল রাখবো। এই কনফিউশনটা দূর না হলে কিন্তু আপনার অসুবিধা হবে। এরপরে চলে আসি ছাগলের খাবার, কি ধরনের খাবার খাবে। মানে বেঙ্গল ছাগল ঘাস কতটা খায়, দানা কতটা খায়, সিরোহী ছাগল কতটা দানা খায়, কতটা ঘাস খায়, কতটা শুকনো ঘাস খায়। এর মধ্যে ভাগ যদি জানতে না পারেন তাহলে কিন্তু আপনি কোনো ছাগলকে দানা বেশি খাইয়ে দিচ্ছেন, তার বদহজম হচ্ছে, পেট ফুলছে, ছাগল অসুস্থ হচ্ছে। আবার কোনো ছাগল দানা কম দিচ্ছেন, তার দুধের ঘাটতি কম হয়ে যাচ্ছে, সে বাচ্চা পালন করতে পারছে না, ঠিক দুধ আসছে না তার, আবার সে পরবর্তী প্রেগনেন্ট হতে কেউ সমস্যা হচ্ছে, সঠিক টাইমে হিট আসছে না। তারপরে দরকার হচ্ছে ছাগলের বায়োসিকিউরিটি। মানে আপনি যেখানে ছাগল রাখছেন সেই জায়গাটা এনভায়রনমেন্ট কেমন রাখতে হবে। বাইরে থেকে লোক ঢুকে পড়বে, নাকি আমি কি বাউন্ডারি দিয়ে একদম আবদ্ধ করে রাখবো, আমার ছাগল ফ্রি রেঞ্জে খেতে যাবে, নাকি আমার ছাগল স্টল ফিডিংয়ে থাকবে। এই বিষয়গুলোও কিন্তু বায়োসিকিউরিটির মধ্যে পড়ে। এই জিনিসটা সঠিক না হলেও কিন্তু ছাগল ফার্ম রিস্কের মুখে চলে যায় এবং লস হওয়ার সম্ভাবনা দেখা যায়। এরপরে চলে আসি হচ্ছে ছাগলের ভ্যাকসিনেশন এবং মেডিকেল পার্ট, ট্রিটমেন্ট। একটা ফার্মারের অন্তত 30% মেডিকেলের নলেজ থাকা দরকার এবং বাকি 70% যেন কোনো একজন এক্সপার্ট এসে তার ফার্মে বা কোনো ডাক্তার এসে তার ফার্মে ট্রিটমেন্টটা করে দিতে পারে। কী ট্রিটমেন্ট করছে, কী রোগের জন্য কী ওষুধ দিচ্ছে সেটা কিন্তু ফার্মারের জানা থাকতে হবে। এটা জানার জন্য একটা বেসিক নলেজ দরকার। এবার চলে আসি ছাগলের কী কী ধরনের রোগ হয় এবং তার সিমটম কী, এটাও কিন্তু জানতে হবে। তাহলে আপনার ফার্মের ছাগলের কী রোগ হয়েছে সেটাও কিন্তু আপনাকে আগে থেকে বুঝতে হবে, তবেই কিন্তু সঠিক ট্রিটমেন্ট করতে পারবেন। আপনি ধরুন রোগটা ধরতেই পারলেন না যে এটা এই সিমটমটা আদৌ কোনো রোগের লক্ষণ কিনা, আপনি বুঝতে বুঝতে 3 দিন পার হয়ে গেল, অটোমেটিক দেখবেন ছাগলটা 70% ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার এসেও সেই ছাগলটাকে ঠিক করতে পারছে না, আর সেই ছাগল ঠিক করতে গেলেও প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে, তাতে কিন্তু একটা ফার্মের জন্য ভীষণ লস সেটা। তাহলে এই সিমটমগুলো কিন্তু শিখতে হবে, ছাগলের কোন রোগের কি লক্ষণ সেটাও জানতে হবে। ছাগল ফার্মের আরও একটা বড় বিষয় হচ্ছে ফার্ম ওয়ার্কার বা লেবার।
কারণ আমরাও যেমন একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে খাবার দাবার খাই, ঘুমাই, সেরকম কিন্তু ছাগলেরও সিস্টেম আছে। প্রত্যেকটা প্রাণীরও সেই সঠিক সিস্টেমটা জানতে হয়। মানে মানুষের সঙ্গে ছাগলের সিমিলার একই রকম ভাবে তা কিন্তু নয়, ওরও কিন্তু একটা সঠিক নিয়ম আছে। তাহলে এই নিয়মটা না জানলেও কিন্তু আপনার ফার্মে সমস্যা আসবে। এরপরে যে বিষয়টা একটা ফার্মারকে শিখতেই হবে সেটা হচ্ছে ব্রিডিং সিস্টেম। ছাগলের প্রজনন কিভাবে হবে। আপনি ধারণা করছেন যে 14 মাসে আমার 2বার বাচ্চা আসবে বা 2 বছরে 3বার বাচ্চা আসবে বড় ছাগলের, আর বেঙ্গল ছাগলের বছরে 2বার বাচ্চা আসবে, মানে 6 মাস অন্তর অন্তর। এই সঠিক প্রসেসটা আনতে হলে আপনাকে কিন্তু ব্রিডিং প্রসেস শিখতে হবে। কোন ওয়েতে ব্রিড করালে তবে আমার সবকটা মেল বাচ্চা হবে, বা কিভাবে ব্রিডিং করালে সবকটা ফিমেল বাচ্চা হবে, সেটাও কিন্তু জানতে হয়। আমি এআই করাতে পারবো কিনা ছাগলের, এআই করালে আমি কোন সিমেন্টটা ইউজ করব, সেটাও কিন্তু জানতে হবে। তবেই কিন্তু আপনি সঠিক প্রোডাকশন পাবেন আপনার ফার্ম থেকে। বাচ্চা যখন ডেলিভারি হয়ে যাবে তারপরে কি জানতে হবে, কিড ম্যানেজমেন্ট, মানে বাচ্চার দেখভাল কি করে করব। মায়ের সঙ্গে ছাগলকে কি সবসময় রেখে দেব, নাকি ওকে আলাদা জায়গায় রাখবো, দিনে 2বার বা 3বার এরকম ভাবে মার কাছে নিয়ে গিয়ে দুধ খাইয়ে আবার সরিয়ে নিয়ে আসবো। এই কিড ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখা গেছে যে একটা ফার্মে যদি 100টা বাচ্চা হচ্ছে, ফার্মার বাচ্চা বাঁচাতে পারছে না, সেখানে দেখা যাচ্ছে 50টা বাচ্চা মরে যাচ্ছে, তাহলে প্রফিট আসবে কোথা থেকে। তাহলে আমার ফার্মের 100টা বাচ্চা হলে খুব বেশি হলে 2 থেকে 5টা বাচ্চা মরতে পারে, এটা নর্মাল। তার থেকে বেশি মরলে কিন্তু আমার ফার্মের লোকসান। তাহলে কিন্তু ফার্মারের নলেজের কথাও ভুল আছে। তাহলে এই নলেজটা নেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ছাগল পালনের 2টো সময় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শীতকাল এবং বর্ষাকাল। এই 2 সময়ে ছাগলের সব থেকে বেশি অসুস্থতা দেখা যায়। বহু লোকে আমাদেরকে ফোন করে জানতে চায়, দাদা আমি প্রথমে ছাগল পালন করব, কটা নিয়ে করব, 30টা কিনবো, 50টা কিনবো, 2টো কিনবো, 10টা কিনবো, নাকি আমি বড় জাতের ছাগল কিনবো, নাকি আমি ছোট জাতের ছাগল কিনবো, আমি কোনভাবে ছাগল পালন করলে প্রথমে আমার লস আসবে না, আমি প্রফিটের মুখ দেখবো। এরকম প্রচুর ফোন আসে। আবার কেউ বলে কোন ছাগল নিয়ে পালন করলে আমার সমস্যা কম। তাহলে এই প্রশ্নগুলো কেন আসছে, কারণ আমার নলেজটা নেই। তাই এই নলেজটার পেছনে আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট পড়ে থাকে, সেটা হচ্ছে অ্যানিম্যাল সাইকোলজি অ্যান্ড হিউম্যান সাইকোলজি। কেন বলছে এই কথা দুটো, কারণ হচ্ছে প্রাণীর মানসিকতা কেমন এবং ফার্মারের মানসিকতা কেমন, সেই দুটো যদি ম্যাচ না করে তাহলে ফার্মের চরম লোকসান হবে। মানে আপনি ছাগল পালন করছেন, ধরে রাখুন একটা মা ছাগল কিনলেন, ভাবলেন তার থেকে 2টো বাচ্চা হবে, সেই বাচ্চাটা বড় করব, করে আমি মার্কেটে বিক্রি করব। তাহলে আপনার বায়ারটাকে কার জন্য আপনি বিক্রি করছেন? কসাইয়ের দোকানে বিক্রি করার জন্য। আপনি যদি মা থেকে বাচ্চা উৎপাদন করে সেটা বড় করে তারপরে মার্কেটে বিক্রি করেন তাহলে এটা লস। আবার যদি আপনি মনে করেন যে কুরবানির মার্কেটের জন্য আমি পালন করব, তাহলে আপনাকে কোন বয়সের কোন ওজনের ছাগল কিনতে হবে, বা আপনি মার্কেটে ফ্যাটেনিং ফার্মিং এর জন্য করবেন, তাহলে আপনার কত ওজনের ছাগল কিনতে হবে, এটা কিন্তু জানতে হবে। বড় ছাগল যখন অনেকে কিনতে চান তখন দেখবেন বলেন যে আমাকে 5-6 কিলোর মধ্যে ছোট বাচ্চা দিন। সেই বাচ্চা যখন কিনতে যাবেন দেখা যাবে সেই বাচ্চাটার অলরেডি 20 দিন, 22 দিন, 25 দিন বা 1 মাস বয়স হয়েছে। এই বাচ্চাটা কিনে কিন্তু আপনি লসের সম্মুখীন পড়বেন। সেই ছাগলটারই অলরেডি 20 থেকে 22 কিলো বা 25 কিলো ওজন হয়ে যাবে 3 মাসের দুধ ছাড়া বাচ্চা। তাহলে সেই ছাগলটা আকারে বড়, অনেকে ওই ছাগল কিনতে চান না, চান একদম ছোট ছাগল কিনে আসবো। সেই ছাগল নিয়ে গিয়ে কি বাঁচাতে পারবেন? আপনার ফার্মে যে ছাগলটা অলরেডি দুধ খায় সেই ছাগল কিন্তু বাঁচবে না। তাহলে এই সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা বুঝতে হবে যে আমি ডিসিশন ঠিক নিচ্ছি কিনা, কোন ফার্মিং করার জন্য কি ডিসিশন নেব, ফ্যাটেনিং ফার্ম করব, ব্রিডিং ফার্ম করব, নাকি কসাইয়ের কাছে গিয়ে বিক্রি করব, নাকি আমি উৎপাদন করে বাচ্চা মার্কেটে সেল করব, কি পারপাস ফার্ম করব, সেই প্ল্যান যদি ঠিক না থাকে তবে কিন্তু ফার্মিং এর লস। আবার এনিম্যাল ক্ষেত্রেও তাই। এনিম্যালের মধ্যে আমি অনেকে বলেন যে একসঙ্গে 2, 3, 4টে ব্রিড নিয়ে করব, সিরোহি নেব, বিটেল নেব, ব্ল্যাক বেঙ্গল নেব, গুজরি নেব, 4 রকম ব্রিড নিয়ে একসঙ্গে পালন করব। তাহলে 4 রকম ব্রিড এক জায়গায় কি হবে? একই খাবার দিলে কি 4 রকম ফার্মিং 4 রকম ছাগলই পালন করা যাবে? এই বিষয়টাও কিন্তু একটা ভুল ডিসিশন হবে। তাহলে সঠিক আইডিয়াটা কি, সঠিকভাবে পালন করতে গেলে কতগুলো ব্রিড একটা ফার্মার মেনটেন করতে পারে, তার জন্য কতটা ডিস্টেন্সে ফার্ম রাখতে হবে, এক জায়গায় রাখতে পারবো নাকি আলাদা আলাদা ভাগে রাখতে হবে, এই বিষয়টাও কিন্তু জানতে হবে। এই সমস্ত তথ্য পাবেন কোথা থেকে? আমরা এই গোট ফার্মিং এর উপরে
এই 6 বছরের রিসার্চের পর আমরা একটা ফার্মারদের জন্য বেসিক কোর্স নিয়ে এসেছি। সেই কোর্সটা মার্কেটে বিক্রি করলে কেউ 4,000 টাকার ওপর বিক্রি করবে, 5,000 টাকায় বিক্রি করবে, কিন্তু ফার্মারদের জন্য আমরা মাত্র 499 টাকাতেই এই কোর্সটা লঞ্চ করিয়েছি। কারণ সে বাড়িতে বসেই ছাগল পালনের উপরে আগে বেসিক ধারণা নিক। সেখানে 14টা এপিসোড আছে। এই 14টা এপিসোডের মধ্যে প্রায় 56খানা ভিডিও আছে। প্রত্যেকটা আমরা যেই এতক্ষণ ধরে যে সাবজেক্টগুলো আলোচনা করলাম, প্রত্যেকটা সাবজেক্টের উপর ডিটেলড আলোচনা আছে এবং পুরো কোর্সটা নেয়ার অ্যাবাউট 5 থেকে 6 ঘন্টার। তাহলে এর মধ্যে আপনি বেসিক নলেজটা সম্পূর্ণ জেনে যেতে পারবেন। তারপরে আপনি ডিসিশন নেবেন যে আপনার ছাগল পালন করাটা ঠিক হচ্ছে কিনা, আপনার প্রপার জায়গা আছে কিনা, আপনার জায়গায় সেই ছাগলের মার্কেটে ডিমান্ড আছে কিনা, পুরো বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনারা কোনো গভর্নমেন্টের প্রশিক্ষণে যাবেন, সেটার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সরকারি প্রশিক্ষণের ব্যবস্থা আপনাদের করিয়ে দেবো। আপনারা বিভিন্ন সরকারি ইনস্টিটিউটে 5 দিন থেকে 7 দিনের কোর্স হয়, সেই কোর্সে আমরা আপনাদের নথিভুক্ত করিয়ে দেবো। সেখানে গিয়ে সার্টিফিকেট কোর্স করে নেবেন। সেই সার্টিফিকেটটা আপনারা পেয়ে গেলেন। তারপরে আমরা আপনাদের 7 দিন বা 15 দিন বা 1 মাসের ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেবো। সেখানে গিয়ে আপনার হাতে কলমে প্র্যাকটিক্যাল জিনিসটা শিখে আসবেন। ভ্যাকসিন কিভাবে দেব, ওষুধ কিভাবে খাওয়াবো, ইঞ্জেকশন কিভাবে করব, তারপরে স্যালাইন কিভাবে দেব, প্রত্যেকটা তথ্য আপনারা হাতে কলমে গিয়ে 15 দিন 1 মাস ধরে শিখে আসবেন। এই শেখার পর আপনারা ফার্মের পেছনে ইনভেস্ট করবেন, তবে কিন্তু আপনার ফার্মটা সাকসেসফুল হবে, লস প্রায় একদমই হবে না। যারা কোর্সটা করতে ইন্টারেস্টেড তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে xpanify.in, xpanify.in। এটা সার্চ করলেই চলে আসবে এবং সেখানেই দেখতে পাবেন কোর্স অপশন রয়েছে। সেখানে কোর্সের মধ্যে ক্লিক করলেই কোর্সটা চলে আসবে। আমরা ডাইরেক্ট কোর্সের লিঙ্কটা কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ওখান থেকে ডাইরেক্ট ক্লিক করলে আপনার কোর্সের পেজটা খুলে যাবে এবং ওখানেই দেখতে পাবেন বাই নাও এর অপশন রয়েছে এবং ওখানে আপনারা বাই নাওয়ে গিয়ে পেমেন্ট করলেই সাথে সাথে কোর্সটা আপনাদের কাছে দুটো অপশনে খুলে যাবে। একটা হচ্ছে ডাউনলোড অপশনে আর একটা হচ্ছে ডাইরেক্ট প্লে। আপনার ওয়েবসাইটে থেকে ডাইরেক্ট প্লে করে ওখান থেকেই কোর্সটা দেখতে পারবেন এবং আপনার ইমেল আইডি দিয়ে লগ ইন করলে আপনার লাইফ টাইমের জন্য কোর্সটার অ্যাক্সেস থাকবে এবং তার নিচে হেল্পলাইন নাম্বারও দেওয়া আছে। যে কোনো সমস্যাতে আপনি আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনাকে সমস্ত কিছুতে 100% গাইড দেবে আমাদের অফিস থেকে। কোথায় আপনারা সরকারি কোর্স করবেন, কোথায় ইন্টার্নশিপ করবেন, কোর্সটা কিভাবে বাই করবেন, পুরো প্রসেসটা আপনি ফোনেও জেনে নিতে পারেন। বেসিক নলেজ নিন খুব অল্প পয়সায়, সামান্য খরচে, যেখানে আপনার 5-7 হাজার টাকা ইনভেস্ট করার দরকার নেই। মাত্র 500 টাকা ইনভেস্ট করে আগে বেসিক নলেজ নিন। তারপরে যে প্রসেসে বললাম সেই প্রসেসে আপনারা ফার্মিং করুন বা সেই প্রসেসে আপনার এডুকেশনটা নিন। আমি কথা দিচ্ছি আপনার ফার্ম ফেলিওর হবে না। 6 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। আরো বিষয়ে জানতে হলে আপনারা কমেন্টে আপনার প্রশ্ন লিখুন, কি ধরনের আপনাদের বক্তব্য আছে, কি ধরনের জিজ্ঞাসা আছে, সেটা নিয়ে আমরা আবার ভিডিও বানাবো। এবং সরাসরি কথা বলতে হলে আপনারা স্ক্রিনের উপর যে দেওয়া নাম্বারটি আছে সেই নাম্বারে ফোন করতে পারেন। আমাদের অফিস থেকে আপনাকে সম্পূর্ণ সহায়তা করবে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।